বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভর্তার জন্য আমি বেগুন সিদ্ধ করে নিয়েছি, টমেটো আর শিম একসাথে সিদ্ধ করে নিয়েছি। ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি, ডিম ভেজেছি আর পুদিনা পাতা মিহি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে আমি পুদিনা পাতা ভর্তা করব। পুদিনা পাতা ভর্তার জন্য এখানে আমি মিহি কুচি করে রসুন কেটে নিয়েছি আর নিয়েছি একটা মরিচ। খুব কম ঝাল দিয়ে ভর্তাটা করব। স্বাদ মতো লবণ, হাত দিয়ে ডলে ভর্তাটা করব। সবগুলো ভর্তাই আমি হাত দিয়ে করব। ফিল্টার করা পানি দিয়ে পরিষ্কার করে ৩-৪ বার পাল্টিয়ে পাল্টিয়ে আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি। হয়ে গেল পুদিনা পাতা ভর্তা। এখন আমি শিম ভর্তা করব অল্প ঝাল দিয়ে। খুব কম ঝাল দিয়ে আমি শিম ভর্তা করব। একটা মরিচ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি শিমগুলো। সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। শিম ভর্তাটাও হয়ে গিয়েছে। সে আমি বেগুন ভর্তাটা করব। একটা মরিচ নিয়েছি আর লবণ নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি পেঁয়াজ। খুব কম ঝাল দিয়ে আমি ভর্তাগুলো করছি। বেগুন সিদ্ধ করে তারপরে আমি সরিষার তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। কাঁচা সরিষার তেল দিব না, তাই জন্য একটু বেগুনের সাথে দিয়ে ভেজে নিয়েছি। একটা মরিচ দিয়েছি, নাহলে আমাদের দীপ্র খাবে না, ঝাল খেতে পছন্দ করে না। বুঝলাম। সাথে একটা ফালি করা টমেটো ছিল, সেটাও দিয়ে দিয়েছি। সব শেষে দিয়ে দিব ধনিয়া পাতা। বেগুন ভর্তা রেডি। পুদিনা পাতা ভর্তা রেডি। শিম ভর্তা রেডি। সাথে আছে ছেলের জন্য ডিম ভাজা। এখন গরম ভাতের সাথে খাওয়ার পালা। দেখতে দারুণ লাগছে, মাশাআল্লাহ। এই হচ্ছে পুদিনা পাতার ভর্তা। পুদিনা পাতার ভর্তা, বেগুন ভর্তা, শিম ভর্তা আর সাথে ডিম ভাজা। খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে ভর্তাগুলো করে ফেললাম। ঝালও দিয়েছি খুব কম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।